আজকে ব্লগটা একদমই রান্না করা দিয়ে শুরু করলাম। তো ভাবছো অনেকেই যে কেন রান্না করা দিয়ে ব্লগ করছি, অন্যদিন তো করি না। তারও কারণ আছে। কারণটা হচ্ছে কি সেটা জানতে চাইছো তো অবশ্যই জানার ইচ্ছে আছে। যাদের ইচ্ছে আছে তারা দেখবে, তাদের ইচ্ছে নেই তারা স্কিপ করতে পারো ভিডিওটা। তো আজকে ছিল 30শে জুন আমার বরের বার্থডে, আর 29শে জুন কিন্তু আমার মেয়ের বার্থডে। তো সেই উপলক্ষে আমি সকাল সকাল মা কুটে বেছে দিয়েছে, রান্না করতে নিয়ে বসে পড়েছি। এবার আমার রান্না করা হয়েছে কি 5 রকমের ভাজা, আর শাক ভেজেছি, আর একটা ছ্যাঁচড়া ছিল সেটা করেছি। তারপরে মা বলল এবার তাহলে বাজার চলে যাও। আমি তোমাদের দাদাভাইকে বললাম যে না তুমি একাই যাও, গিয়ে বাজারটা করে নিয়ে এসো। বললো না না তুমি চলো, আমি পারবো না। কেন পারবো না সেটাও বলছি। কারণ কি বলো তো, অনেক রকমের মাছ নিতে হবে। আমি বললাম 2-3 রকমের মাছ নিয়ে এসো। বললো ঠিক আছে তুমি শুধু চলো তাহলে হবে। মেয়েও বললো মা তুমিও যাও। তো আমিও সেই মতো চলে গেলাম। গিয়ে ফার্স্টে নিলাম গলদা চিংড়ি, তারপরে পাবদা, পমফ্রেট, আরও চিংড়ি, আর একটা মাছ ছিল, তোমরা দেখতেই পাবে যখন আমি থালিটা সাজাবো। তারপরে মাংস নিয়ে চলে গেছিলাম মিষ্টির দোকানে, মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এবার এগুলো তো আমাকে রান্না করতেই হবে, কুটে বেছে ধুয়ে। মা কিছু মশলা করে রেখেছিল, কিছু এসে আবার করেছিলাম। আর এগুলো বাজার থেকে আনার পরেই দেখছি মা স্নানে নেমেছে। তো মা স্নানে নেমে যেহেতু পড়েছে, তখন আমি কি করলাম, এগুলো কেটে ধুয়ে নিলাম মাছগুলো। তারপরে আমি আবার উনুনের ঘরে চলে গেলাম রান্না করতে। তো দেখো চিংড়ি মাছগুলো দেখেছো, ভীষণ বড় ছিল, প্রচুর দামও নিয়েছে। তবে খুব ভালো মাছগুলো, গঙ্গায় থেকে ধরা বললো, যা বললো তাই ভালোই ছিল। আর পাবদাগুলোর পেটে কিন্তু ডিম ছিল। আর বেশি নিইনি, যেহেতু অনেক রকমের মাছ নিয়েছি তাই বেশি নিইনি, কারণ ফালতু অপচয় করে তো লাভ নেই, তাই না। আর এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে রান্না করতে চলে এসেছি। এই যে ফার্স্টেই গলদা চিংড়িটা করে নিচ্ছি। চলো টাটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তারপরেই দেখো সব মেনুগুলো এক জায়গায় নিয়ে এবার প্লেটটা সাজাবো। তো আমি সাজাচ্ছি আর মেয়ে ভিডিওটা করে দিচ্ছে। মা বসে আছে, মা সব বার করে দিয়েছে আমাকে, তারপরেই আমি সাজিয়ে দিচ্ছি। তো হ্যাঁ, তোমাদের কি এরকম পরপর দুজনের বার্থডে একসাথে পড়ে? আমার মেয়ের আর আমার বরের কিন্তু একই সাথে পড়ে। মেয়ের আবার একদিন আগে আর বরের একদিন পরে। তো অনেক ক্ষেত্রে কি হয়ে যায়, যখন আমাদের মানে বার পালার হয়, বার পালার পড়লে, যেমন এর সোমবার পড়েছিল আগামী দিন, তাই আমরা ঠিক করেছিলাম যে ওর বাবার জন্মদিনের দিন দুজনকে একসাথেই দেবো। মেয়েকে পায়েস করিয়ে দিয়েছিলাম আর কিছু নিরামিষ রান্না করে দিয়েছিলাম। আগের দিন আমি ব্লগ দিয়েছি, চাইলে দেখতে পারো। আর এখানে মা আবার আশীর্বাদ করে 500 টাকা দিয়ে দিয়েছে। দিয়ে দাদাভাই বলছে চলো এটা নিয়ে বিকেলে তাহলে রেস্টুরেন্টে যাওয়া যাবে। মা বলছে যাবি, গিয়ে খেয়ে আসবি। এদিকে আমার মেয়ে দেখো এক হাতে খেতে লেগেছে দিতে না দিতেই, তখন ও 500 টাকা পেয়ে গেল। আর ওইদিকে যে বক্সটা দেখছো ওটা কিন্তু ওর ব্রেসলেট আছে, ওর মাসিমণি দিয়েছে, ওর মাসিমণি আসতে পারেনি তাই। আর এই যে খাওয়া দিয়ে শেষ করলাম, চলো টাটা।